আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইরান লেবাননে চলছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা, দুই দেশে প্রাণহানি ছাড়িয়েছে ৬০০। অভিযান চালাতে মার্কিন বাহিনীকে ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয়নি স্পেন। সড়ক মহাসড়কে কোথাও সমঝোতা, কোথাও বা জোর করে আদায় হচ্ছে চাঁদা। টিম যমুনার জার্নিতে ক্যামেরাবন্দি স্পটগুলো। ঢাকায় এসে মফস্বলের সস্তা সবজির দাম বাড়ছে কয়েক গুণ। বাঁচানো গেল না সীতাকুণ্ড ইকো পার্ক থেকে গলা কাটা অবস্থায় উদ্ধার শিশুটিকে। চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকারের জন্য নাম চেয়েছে সরকারি দল। সংসদের চিফ হুইপ সহ ৭ হুইপ নিয়োগ। উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ইরান ও লেবাননে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বাহিনী। দুই দেশে প্রাণহানি বেড়ে ছাড়িয়েছে ৬০০। ইরানের রাজধানী তেহরানে আবারও হামলার শিকার রাষ্ট্রীয় গণমাধ্যম। একাধিক সামরিক স্থাপনাতেও হয়েছে অভিযান। লেবাননের বৈরুতে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে চলছে তুমুল হামলা। প্রাণহানি দাঁড়িয়েছে ৫২তে, আহত ১৫০ শতাধিক। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে তেহরানের হামলায় এ পর্যন্ত ৬ মার্কিন সেনার মৃত্যুর কথা নিশ্চিত করেছে ওয়াশিংটন। উপসাগরীয় দেশগুলোর জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইরান। মঙ্গলবার সকালে একাধিক বিস্ফোরণ হয়েছে কাতারের দোহায়। মিসাইল ও ড্রোন ছোড়া হয়েছে কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত লক্ষ্য করেও। সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার ভোরে ২টি ইরানি ড্রোন আঘাত হানে দূতাবাস ভবনে। এতে দূতাবাসের একটি অংশে আগুন লেগে যায়। ভবনের কিছু অংশে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এর আগেই ভবনটি খালি করে ফেলা হয়েছিল, ফলে হতাহতের কোনো ঘটনা হয়নি। এছাড়াও রিয়াদের কূটনৈতিক এলাকায় আরও ২টি বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রতিক্রিয়ায় সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের ৫ দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি সহ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালাচ্ছে ইরান। ইরানে আক্রমণের জন্য যুক্তরাষ্ট্রকে যৌথ সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন। ওয়াশিংটনের অনুরোধের জবাবে স্পষ্ট না জানিয়ে দিয়েছে মাদ্রিদ। স্প্যানিশ সরকার জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে পরিচালিত রোটা এবং মরণ ঘাঁটি থেকে ইরান বিরোধী সামরিক অভিযান পরিচালনা করতে দেয়া হবে না। তেহরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার তীব্র নিন্দাও জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস। বলেন, এই হামলার ফলে আন্তর্জাতিক পরিস্থিতি আরও জটিল এবং অনিশ্চিত হয়ে উঠেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল এক বিবৃতিতে জানায়, ইরানি জনগণের গণতন্ত্র, স্বাধীনতা ও মৌলিক অধিকারের পক্ষে স্পেন। ইরানে হামলা শুরুর পর রোটা ও মরণ ঘাঁটি থেকে ১৫টি যুদ্ধ বিমান সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। উত্তরবঙ্গ থেকে ৩৫ থেকে ৩৭ টাকার বেগুন আর শশা কি করে ঢাকার বাজারে হয়ে যায় ১০০ টাকা কেজি? হাটে, বাজারে, আড়তে, সড়কে আর মহাসড়কে চাঁদাবাজদের দৌরাত্ম্য কি কমেছে আদৌ? সমঝোতায় নেওয়া টাকাকে চাঁদা বলতে না চাইলেও এর প্রভাব কি পণ্যমূল্যে পড়ে না? বগুড়ার মহাস্থান হাট উত্তরের সবচেয়ে বড় সবজির বাজার। ৩০০ বছরের ঐতিহ্যবাহী হাটে সরাসরি সবজি আর কাঁচা তরকারি নিয়ে আসেন কৃষক। এখানেই ঠিক ধরন ভেদে ১ মণ বেগুন বিক্রি হচ্ছে ১৪ থেকে ১৫০০ টাকায়, মানে প্রতি কেজি ৩৫ থেকে ৩৭ টাকা। শশার দামও কেজিতে ৩৫ থেকে ৩৬ টাকা। এগুলো ২৩ ফেব্রুয়ারি সকাল ৭টার দিকের ঘটনা। এদিন আলু বিক্রি হচ্ছিল ৫ টাকা কেজিতে, আর কাঁচামরিচের কেজি ৮০ টাকা। কৃষকের বিক্রি করা সবজি সোজা চলে যাওয়ার কথা পাইকারি আর খুচরা বাজারে, কিন্তু হাটেই হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে একটি স্লিপ। প্রতি মনের জন্য দিতে হচ্ছে। সবজি বোঝাই বাহনটি রওনা হবে সিরাজগঞ্জের দিকে। হাটের খাজনা, ভ্যানে করে ট্রাক বা মিনি ট্রাকে পণ্য তোলা নামানোর মতো খরচের কারণে কেজি প্রতি খরচ বেড়েছে আরও ৫ টাকার মতো। সব মিলিয়ে হাট আর হাটের বাইরে চাঁদা দিতে হলো কত? চাঁদা আদায় হচ্ছে কিনা তাও নিশ্চিত করছেন কয়েকজন। খাজনার নামে এই চাঁদা থেকে বাঁচতে কেউ কেউ সরাসরি মাঠ থেকে কৃষি পণ্য ট্রাকে তোলেন, তাতে রক্ষা নেই। এখানেও হাজির চাঁদা আদায়কারীরা। ঠিকাদার তাহিরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। ফোনে কথা হয় তার সাথে। চাঁদার বিষয়টি অস্বীকার করেন তিনি।
পথে পথে আরো কত কি ঘটতে পারে সচক্ষে দেখতে সবজি বোঝাই ট্রাকে টিম যমুনা। অবশ্য ছদ্মবেশ নিতে হলো চালকের পরামর্শে। সিরাজগঞ্জ হয়ে আব্দুল কাশেমের পণ্য বোঝাই ট্রাক যাবে রাজধানীর কারওয়ান বাজারে। বেগুন, শশা, কাঁচামরিচ সহ পেছনে বোঝাই হয়েছে 10 টনের মতো কাঁচামাল। চালক কাশেম জানাচ্ছিলেন, পথে পথে হুট করে দাঁড় করানো হয় ট্রাক, একটি স্লিপ ধরিয়ে দিয়ে নেওয়া হয় টাকা। শ্রম মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী সারা দেশে সড়ক পরিবহন খাতে মালিক ও শ্রমিক সংগঠন আছে 932টি। তাদের আয়ের প্রধান উৎস পরিবহন থেকে তোলা চাঁদা। জানা গেছে এক একজন ট্রাক চালককে প্রতি ট্রিপেই চাঁদা গুনতে হয় 1000 টাকার মতো। পুরান মহস্থান হাট থেকে আসা এই বেগুন আর শশা যেটি ছিল 37.5 টাকা কেজি, এটি ঢাকার কারওয়ান বাজারের খুচরা পর্যায়ে এসে দাম হয়ে গেছে 100 টাকা। বিস্তর একটা ফারাক। এখন কথা হচ্ছে, চাঁদাবাজি বা সমঝোতার ভিত্তিতে নেয়া টাকাকে যেভাবেই ডিফাইন করা হোক না কেন, পণ্যের দামে এগুলোর প্রভাব পড়ছে, আর এগুলো চলছে হাটে, বাজারে, মহাসড়কে এবং আড়ত পর্যায়েও। নতুন সরকারকে পণ্যের দাম কমাতে গেলে ওই সমঝোতার যে চাঁদা, সেখানে যেমন নজর দিতে হবে, তেমনি আপন পর বিবেচনা না করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যারা সবাই এর সঙ্গে জড়িত। চট্টগ্রামের সীতাকুণ্ড ইকো পার্কে গলা কাটা অবস্থায় উদ্ধার শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ভোররাতে চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রোববার সকালে সীতাকুণ্ড ইকো পার্কের ভেতর থেকে গলা কাটা অবস্থায় শিশুটিকে উদ্ধার করে সড়ক সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকরা। উদ্ধারের পরে শিশুটিকে তার মা বাবার সাথে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় সেদিন রাতেই অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অপহরণ ও হত্যা মামলা করেন শিশুটির মা। শিশুটিকে আসলে 2 দফায় অস্ত্রোপচার করা হয়েছিল এবং গতকাল দুপুরও কিন্তু আসলে দ্বিতীয় যেই অপারেশন সেটি আসলে সম্পন্ন হয়েছিল। তারপরেই তাকে আসলে বেডে দিয়েছিল চিকিৎসকরা এবং সেখানে যখন তার অবস্থার অবনতি হয় তখনই তাকে আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে নেওয়া হয় এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই মুহূর্তে আসলে আমরা আইসিইউর সামনে রয়েছি। তার যারা স্বজনরা রয়েছেন তারা পাশে পাঁচলাই থানায় গিয়েছে এবং সেখান থেকে তারা হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই যে আনুষ্ঠানিকতা রয়েছে হাসপাতালের সেটি আসলে সম্পন্ন করবে। আপনি জানেন সীতাকুণ্ড থানায় কিন্তু ইতিমধ্যেই এই ঘটনায় একটি মামলা হয়েছে। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আসলে কথা বলেছিলাম। তারা আসলে বলেছেন যে যেহেতু গলায় ধারালো ছুরির বেশ গভীর ক্ষত ছিল, সেক্ষেত্রে কিন্তু তারা 2 দফায় তাদের যে চিকিৎসা কার্যক্রম অপারেশন সেটি তারা সম্পন্ন করেছিলেন। তারাও বেশ আশাবাদী ছিলেন, যেহেতু শিশুটি শ্বাস প্রশ্বাস তার কিছুটা স্বাভাবিক ছিল, সেক্ষেত্রে কিন্তু আসলে চিকিৎসকরা ধারণা করেছিল আসলে তিনি সুস্থ হবেন। অবশ্য শেষ পর্যন্ত আসলে গত রাতেই, অর্থাৎ আজ ভোর রাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং গত রাতেই তাকে অবস্থার অবনতি হওয়া এখানে নিয়ে এসেছিল। অনেকেই ধারণা করছে, যারা স্থানীয়রা যারা উদ্ধার করেছিল তারা আসলে বলছেন যে শিশুটি আসলে পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন। তবে এই বিষয়টি এখনো পর্যন্ত, যেহেতু পরীক্ষা নিরীক্ষার বিষয়, এখনো পর্যন্ত সেটি যেই তাকে গতকালকেই ওসিসিতে নেওয়া হয়েছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে তার শারীরিক পরীক্ষা হয়েছে। সেই তদন্ত রিপোর্ট আসলে পাওয়ার পরেই এখানকার যারা চিকিৎসকরা কিংবা তারা যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা আসলে সিদ্ধান্ত নিতে পারবেন আসলে তিনি পাশবিক নির্যাতনের শিকার হয়েছিল কিনা। আমরা যতটুকু জানি তার গ্রামের বাড়ির বেশ কিছুটা দূরেই সীতাকুণ্ডের যে ইকো পার্কে রয়েছে, সেখানে আসলে শিশু থেকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছে এবং সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন এবং গতকাল রাতে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং আজকে ভোর রাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে।